গত এক সপ্তাহ ধরে দিনরাত ২৪ ঘন্টা চলছে অন্তত ৫০টি স্যালো মেশিন, যা চলবে আরও এক মাস। একসাথে ৫০টি স্যালো মেশিন ২৪ ঘন্টা চালাতে তেলেরই দরকার হয় প্রতিদিন প্রায় ২০০০ লিটার। স্যালো মেশিন দিয়ে ঘের সেচ দেওয়ার এই চিত্র যশোরের কেশবপুরে। তবে ঘের সেচের পেছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ কারণ। আসন্ন ইরিবোরো মৌসুমে জমির মালিকরা যেন নির্বিঘ্নে ধান চাষ করতে পারেন, তাই দেওয়া হচ্ছে সেচ। পয়লা বছর মেশিন লাগাই আপনার হলো মাঘ ১৫ মাঘের পরে আর কি জনগণে বুই রই, রোয়ার পরে এবারটা বুই রোয়ার পরে আবার আমাদের মনে করেন ধান কাটা হয়ে গেলে আবার আমরা মাছের সাথে যাই। এবারটা যখন বেড়ি ভাতি তখন ২০০-২৫০ লিভার কাটে, আর এই মাছ মারার সময় প্রতিদিন ৬০-৭০ জন করে লিভার কাটে। পানি সেচের এই দৃশ্য প্রতি বছরই দেখা মেলে কেশবপুর উপজেলার গড়ভাঙা গ্রামে। দীর্ঘদিন ধরে প্রায় ২০০০ বিঘা জমিতে মাছের ঘের পরিচালনা করে আসছেন কেশবপুরের দুরাডাঙ্গা গ্রামের সেলিমুজ্জামান আসাদ ও বিমল বিশ্বাস। বর্তমানে সেই ঘেরের পানি সেচ দিয়ে জমি প্রস্তুত করা হচ্ছে ধান চাষের জন্য। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে মাছ ছাড়ি আপনার ৬ মাস মাছ চাষ করি, ৮-৯ কোটি টাকা বিক্রি হয়, কিন্তু খরচও আছে, লাভ বেশি হয় না। ওই দেখা যাচ্ছে ৫০ লাখ ৬০ লাখ টাকা লাভ হইল। ইরিবোরো মৌসুমে জমির মালিকরা ধান চাষ করে বলে জানান ঘের ম্যানেজার আজিজুর রহমান। মৌসুম শেষ হলে সেসব জমি লিজ নিয়ে মাছ চাষ করেন তারা। এতে একদিকে যেমন শস্য উৎপাদন অব্যাহত থাকবে, অন্যদিকে মৌসুম ভিত্তিক মাছ চাষেও কোনো বাধা আসবে না বলে মনে করেন তিনি। তো আমাদের লিজ নেয়া এটা হলো ১৭,০০০ টাকা বিঘে, ৩৭,০০০ টাকা খাল বেড়ি, মানে সাদা জমি যেটা ধান লাগাবে এটা হলো ১৭,০০০, আর যেটা ক্যানেল বেড়ি এটা হলো ৩৭,০০০। পানি আসে বা পানি না তুললে চাষ করা যায় না, পানি অনেক সময় তোলাও লাগে। পানি না তুললে মনে করেন মাছ এই দিকে এত টাকা দেওয়া লাগে, যদি পানি না তুলতে পারি তাহলে তো চাষ করা যাবে না। সময় মতো পানি নিষ্কাশনের ফলে জমি প্রস্তুত করতে যেমন সুবিধা হচ্ছে, তেমনি ধান রোপণ করাও যাবে নির্ধারিত সময়েই। তাই এমন উদ্যোগে খুশি স্থানীয় কৃষকরাও।